আল্লাহ তাআলা বলেছেন পবিত্র রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়। তো সকল অপরাধের পিছনে যদি শয়তানের অবদান থাকে তাহলে তো রমজান মাসে কোনো অপরাধ, বিশৃঙ্খলা, নৈরাজ্য সৃষ্টি হওয়ার কথা ছিল না। কিন্তু কোনো অপরাধীতে কিন্তু বন্ধ নেই, সব অপরাধীতে চলছে। মানে আমরা মানুষরূপী কিছু শয়তান আছি, শয়তানের সাথে যাদের আমাদের সুসম্পর্ক আছে। শয়তান বন্দী থাকলেও এই মানুষরূপী শয়তান যারা আছে তারা কিন্তু বন্দী নাই, তারা কিন্তু অবাধে চলাফেরা করছে। যার কারণে রমজান মাসেও কিন্তু পুরো পৃথিবীতে অশান্তি বিরাজ করছে, নানান ধরনের সমস্যা, বিশৃঙ্খলা, নৈরাজ্য বিরাজ করছে। আসলে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পেরেছি যে জোর যার মুল্লুক তার। আমরা গায়ের জোরে যা মন চায় তাই করছি, কোনটা ভালো কোনটা মন্দ সেটা তোয়াক্কা করছি না। সেটা পরিবার থেকে, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র এবং পুরো বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছে। এরকম কেন হবে? আমরা সবাই মানুষ, এটা তো সত্য। আমরা সবাই নিজ নিজ ধর্মকর্ম পালন করব, সবাই নিজের কিভাবে উন্নতি হয়, নিজের দেশের কিভাবে উন্নতি হয় সে ব্যাপারে আমরা চেষ্টা করব, এতে তো কোনো বাধা নেই। কিন্তু অন্যকে মেরে, অন্যকে ঠকিয়ে নিজের উন্নতি করা, নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা তো কোনো ধর্মের শিক্ষা নয়, এটা তো কোনো মানবিক শিক্ষার মধ্যে পড়ে না, কোনো নৈতিক শিক্ষার মধ্যে পড়ে না। কারণ প্রত্যেকটা ধর্মেরই একটা ইথিক্স আছে, নৈতিকতা, মূল্যবোধ আছে, মানবিকতা আছে, মনুষ্যত্ব আছে, এবং প্রত্যেকটা ধর্মেরই ধর্মগ্রন্থ আছে, ধর্মীয় শিক্ষা আছে। কোনো ধর্মেই কিন্তু ঝগড়া, বিবাদ, মারামারি, কাটাকাটি কথা নাই, হিংসা বিদ্বেষের কথা কোনো ধর্মেই নাই। সকল ধর্মেই শান্তির কথা বলা হয়েছে। তা আমরা যদি সবাই নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করতাম তাহলে আজকে এই পৃথিবীতে অশান্তি থাকতো না। আমরা যদি নিজ নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতাম তাহলে পৃথিবীর কোথাও এত অশান্তি বিরাজ করতো না। আমরা যেন কেমন একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি, কে সমাজটাকে নেতৃত্ব দিবে, কে দেশটাকে নেতৃত্ব দিবে। সবাই আমরা নেতৃত্বের ভূমিকায় যেতে চাই, সবাই আমরা মোড়লগিরির ভূমিকায় যেতে চাই। কে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে, মানে আমরা আমাদের উপরে যে একজন প্রভু আছে, আমাদের যে একজন সৃষ্টিকর্তা আছে সেটা আমরা ভুলে যাই। যে আমাদের তো সৃষ্টিকর্তা আছে, আমরা নিজেরাই তো গোলাম। আমাদেরকে সবসময় তো আমাদের প্রভুর গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, সৃষ্টিকর্তার আনুগত্য করতে হবে। কিন্তু মাঝে মাঝে আমাদের আচরণটা এমন হয়ে যায় যে আমরা নিজেরা প্রভুর ভূমিকা অবতীর্ণ হতে চাই, সৃষ্টিকর্তার ভূমিকা অবতীর্ণ হতে চাই। আমরা নিজেরা প্রভু হতে চাই, যেন সবাই আমাদের গোলামি করুক, সবাই আমাদের আনুগত্য করুক। এরকম একটা প্রতিযোগিতা পুরো বিশ্বে আজকে চলছে, যেটা মোটেও আমাদের কাম্য নয়। আমরা সবাই ক্ষমতায় যেতে চাই, ক্ষমতার মসনদে বসতে চাই, কিন্তু ক্ষমতা যে একটা দায়িত্ব, ক্ষমতা যে একটা জিম্মাদার, হাজার লক্ষ কোটি মানুষের আমানত রক্ষার দায়িত্ব, সেটা আমরা কিন্তু ভুলে যাই। ক্ষমতা মানে দায়িত্ব নেওয়াটা যে কত কঠিন সেটা যদি আমরা অনুধাবন করতে পারতাম, রিয়েলাইজেশন করতে পারতাম, তাহলে আমাদেরকে জোর করেও কাউকে এমপি বানাইতে পারতো না, জোর করেও কাউকে মন্ত্রী বানাইতে পারতো না, জোর করেও কাউকে সরকার প্রধান বানাইতে পারতো না। কারণ জনপ্রতিনিধি হওয়া
অনেক কঠিন একটা কাজ। পুরো জনগণের জিম্মাদারি হতে হয়, জনগণের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব নিতে হয়। তো এই কাজটা তো মোটেও সহজ না, অনেক কঠিন একটি কাজ। তা আমরা যদি দায়িত্বের ভূমিকায় আমরা চিন্তা করতাম, তাহলে আমাদেরকে জোর করে কাউকে মেম্বার চেয়ারম্যান দূরের কথা, আমাদেরকে এমপি মন্ত্রী বানাইতে পারতো না। কারণ দায়িত্ব পালন করাটা এমনিতেই কঠিন, আর বর্তমান বিশ্ব প্রেক্ষাপট পরিস্থিতিতে দায়িত্ব পালন করা আরও অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দেখা গেছে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য, দায়িত্বে যাওয়ার জন্য সবাই পাগল হয়ে যায়। এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যাকে ক্ষমতা দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সে ক্ষমতা নিতে চায় নাই, দায়িত্ব নিতে চায় নাই, যে সে এটা সঠিকভাবে পালন করতে পারবে না, সে মানুষের হক রক্ষা করতে পারবে না। এই ভয়ে দায়িত্বটা আমাদের কাছে বিলাসিতা হয়ে গেছে, যে দায়িত্ব মানে, ক্ষমতা মানে তো মানুষ আমাদেরকে সালাম দেবে, আমাদেরকে প্রভু মনে করবে, আমাদেরকে রব মনে করবে, এরকম একটা মানসিকতা তৈরি হয়ে আসছে। দুই একটা ব্যতিক্রম থাকতে পারে। যাই হোক, আমরা সবাই গোলাম, আমরা সবাই দাস। আমাদের মনিব, আমাদের প্রভু, আমাদের স্রষ্টা আছে। সবসময় আমরা নিজেদেরকে গোলাম পরিচয় দিব, দাস পরিচয় দিব। স্রষ্টার আনুগত্যে আমরা সবসময় নিজেকে নিয়োজিত রাখব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।